হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সিম ব্লক নিয়ে আলোচনা করব। আসলে সিম ব্লক জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা না জানেন ইন ডিটেইলস আজকে জেনে নিন এবং আপনারাও এটা ব্যবহার করুন। তাতে করে কিন্তু আপনাদের নিরাপত্তা অনেক গুণ বেড়ে যাবে আমি আশা করি। কারণ একটা সিম দিয়ে তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেইল এমনকি একটা চ্যানেলও থেকে থাকতে পারে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু দেখা যায় যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, জিমেইল অ্যাকাউন্ট থাকে, সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেলও থাকতে পারে। তো আপনার সিমটা যদি হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু যে পেয়ে যাবে সেই কিন্তু চাইলে আপনার জিমেইলটা শুধু জানলেই পাসওয়ার্ডটা রিকভারি করে ফেলতে পারবে খুব ইজিলি। অথবা বর্তমানে আমাদের সিমের মধ্যে কিন্তু বা সিম কার্ড দিয়ে বিকাশ, নগদ এই অ্যাকাউন্টগুলো থাকে এবং তার ভিতরে অনেক টাকা থাকে। এটা কিন্তু অনেক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এর জন্য আজকের এই ভিডিওটা আপনারা ফলো করলে আপনাদের সিমের মধ্যে যা থাকুক, সিমটা হারিয়ে গেলে, ফোনটা হারিয়ে গেলে কেউ আপনার সিমটা কখনোই ব্যবহার করতে পারবে না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শিখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে কোনো সিম, আপনাদের বাটন ফোন হোক, স্মার্টফোন হোক, সব ফোন দিয়েই সিমটা লক করে রাখতে পারবেন। আপনার পিন ছাড়া সেই সিমটার কেউ কোনোদিনও ব্যবহার করতে পারবেন না। মানে আপনার ডিভাইস থেকে বের করলে আর সেই ফোনের বা সেই সিমের পাসওয়ার্ড না দিলে কাজ হবে না। তো চলুন আমরা স্মার্টফোন থেকে শিখে নিই এই বিষয়টা। আপনারা ফিচার ফোন মানে বাটন ফোন থেকেও সেটিংস থেকে করতে পারবেন। আমি ফোনের সেটিংসে চলে যাচ্ছি, দেন একটু নিচে যাব, ফোনের সিকিউরিটির মধ্যে চলে আসবেন। আমি সিকিউরিটির মধ্যে চলে যাচ্ছি। তো সিকিউরিটির মধ্যে লকের জিনিসপত্র থাকে। তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, সিম কার্ড লক। এই অপশনটা আপনারা দেখতে পারবেন। এটার মধ্যে আমি চলে যাচ্ছি অ্যান্ড এখানে আপনাদের ডিভাইসের মধ্যে যে কয়টা সিম থাকবে সেই কয়টা নাম শো করবে। এখানে আমার টেলিটক এবং গ্রামীণ শো করেছে। যাই হোক, এখান থেকে আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে গ্রামীণটাই ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি এই বাটনটা এনেবল করে দিচ্ছি। এটা আমি অন করে দিলেই কিন্তু এখানে একটা পিন চাইবে। আমি কিন্তু এর আগে কখনোই পিন দেইনি, আপনাদের এরকম ভাবে এখন ভয় পাওয়ার কিছু নাই। সকল সিমেরই ডিফল্ট পিন হিসেবে থাকে 1 2 3 4। এটা আপনারা দিয়ে দেবেন 1 2 3 4, এটা সকল সিমেই থাকে। তারপর ওকে করে দিচ্ছি। তো এখন হচ্ছে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, চেঞ্জ সিম পিন। এখানে যদি আমি একটা ক্লিক করে দিই, এখন হচ্ছে আমাদের নতুন পিনটা দিতে হবে। তার আগে অবশ্যই আবার 1 2 3 4 মানে ওল্ড পিনটা দিয়ে দেবেন। 1 2 3 4 এটা দিয়ে আমরা ওকে করে দিচ্ছি। এটা হচ্ছে পুরান পিনটা দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন নিউ সিম পিন। এখন হচ্ছে আমরা যে পিনটা নতুন দিব সেটাই মূলত আমাদের এই সিম কার্ডটা পিন হিসেবে সেট হয়ে যাবে। মানে এখন আমার ডিভাইস থেকে যদি বের করি অন্য ডিভাইসে এই সিমটা ইউজ করতে গেলে এই পিনটা আমার চাইবে, তাছাড়া কিন্তু আমার এইটাই কোনো কাজ হবে না বা এই সিমটা ব্যবহার করা সম্ভব না। তো আমি যেহেতু আমার সিম, সেহেতু আমার তো মনে থাকবে কোন পিনটা দিয়েছিলাম। আমি একটা পিন দিয়ে দিচ্ছি এখন। তো এই যে আমি একটা পিন দিয়ে দিলাম, এখন এখান থেকে ওকে করে দিচ্ছি। তো এখান থেকে আবার পিনটা দিতে হবে, একই পিন। তো আমি পিনটা দিয়ে দিলাম। এখন এই সিমটা যদি আমার হারিয়ে যায় অন্য কোনো ডিভাইসে ভরে কেউ কিন্তু এটা ইউজ করতে পারবে না, কারণ আমি একটা পিন সেট আপ করে দিয়েছি। এই পিনটা সর্বোচ্চ 4 বার কেউ দিতে পারবে। 4 বার ভুল দিলে কিন্তু এই সিমটার পিন আর দেওয়ার জায়গা থাকবে না। তারপর হচ্ছে পাককোডটা হচ্ছে আপনি বা আমরা যখন একটা সিম কার্ড কিনি তখন কিন্তু একটা পেপারস দেওয়া হয় বা একটা বড়সড় কার্ড দেওয়া হয়। তো সেই কার্ডটার উপরেই সিমের একমাত্র হাই সিকিউরিটির জন্য একটা পাককোড দেওয়া থাকে। সেই পাককোডটা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ কিন্তু সিমটা অন হবে না। তো সেই পাককোডটাও যদি ভুলে যায় তারপরে কিন্তু সেই সিমটা একেবারে টোটালি বন্ধ হয়ে যাবে সাময়িক সময়ের জন্য। যতক্ষণ না পর্যন্ত যার নামে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা তার আইডি কার্ড দিয়ে সিমটা না তোলা হবে ততক্ষণ পর্যন্ত ঠিক কিন্তু হবে না। তো আমাদের যাদের সিম আমরা যদি পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলে তো অবশ্যই আমাদের পাসওয়ার্ড মনে থাকবে। আমাদের এই পাক কোডে যাওয়ার দরকার নেই, আমাদের সিম তোলারও বিষয়ে চলে আসে না। তো এখন আপনাদের সেফটি মতো আপনারা আপনাদের সিম কার্ডে এরকম লক ইউজ করতে পারেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারেন, এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ভাই লোক, ভিডিও ভালো লাগলে সেটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে আরো কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, নিজেকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।